বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলা ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমরা আজকে জড়ো হয়েছি অত্যন্ত বেদনা বিধুর হৃদয় নিয়ে। আমরা গত প্রায় 4 দিন যাবৎ আমাদের ভাই শহীদ রইসুদ্দিন কে হত্যা করার পর, তাকে মব দ্বারা আক্রমণ করে হত্যার মুখে ঠেলে দেওয়ার পর আজ পর্যন্ত এসে বিচার কার্যক্রম তো হয়নি, বরং আমরা দেখতে পেয়েছি প্রতিটি স্তরে আমার ভাইয়ের এই হত্যার বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা সহ আজকে দুপুরের দিকে আমরা মাধ্যমে যা আমাদের কাছে পৌঁছেছে যে একজন উপপুলিশ কমিশনার সাহেব তিনি অত্যন্ত মিথ্যাচার, জঘন্য রকম মিথ্যাচার আমার ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে করেছেন। তো আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এর প্রতিবাদে আমাদের যে সমস্ত কথা সে বক্তব্য উঠে এসেছে, আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছি সে বক্তব্যটি আর সোশ্যাল মিডিয়ার মধ্যে নাই। অর্থাৎ এর অর্থ এটাই বহন করে যে তিনি হয়তোবা যা বলেছেন তা সত্য নয়, কিংবা যা বলেছেন তার উপর তার কনফিডেন্স নেই। তো আমরা এই সব কিছু নিয়ে আমরা আজ প্রেস ব্রিফিং এসেছি, জরুরি ব্রিফিং করছি। আমাদের মাঝে আছেন বাংলাদেশ ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ শাহাদুল আলম, ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শামসুল আরিফিন খালেদ, বর্তমান অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তারেক ভাই, এবং আমি ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আদনান তাসমান আবদার। তো এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ শাহাদুল আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিখিত বক্তব্য পাঠ করার শুরুতে আপনাদেরকে একটু সূচনায় বলতে চাই। আপনারা জানেন আজকে সকাল 11টায় গণমাধ্যমে আমরা উপপুলিশ কমিশনার এম নাসিরউদ্দিন সাহেবের যে বক্তব্য, সে বক্তব্য আমরা শুনেছি, দেখেছি এবং বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা আজকে এই জরুরি বার্তাটুকু আমরা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। আপনারা বিষয়গুলো এবং পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি শুরু করছি। প্রেস রিলিজ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বিষয় ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তা, নির্লজ্জ মিথ্যাচার ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে উপপুলিশ কমিশনার এম নাসিরউদ্দিন সাহেবের পক্ষ থেকে দেওয়া ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে আজকের এই জরুরি প্রেস ব্রিফিং। বাংলাদেশ ছাত্র সেনা গভীর শোক ও ক্ষোভ ও ন্যায় বিচারের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের এই জরুরি ব্রিফিংয়ের আয়োজন করেছে আমাদের সাবেক নেতা, প্রিয় ভাই, একাধারে সংগঠক ও আলেমে দ্বীন মাওলানা রইসুদ্দিন সাহেব, যিনি গাজীপুরের আহলে সুন্নাহ ওয়াল জামাত এর আন্দোলনের দায়িত্বশীল হিসেবে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাকে ঘিরে ঘটে যাওয়া নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড আমাদের সংগঠনসহ দেশবাসীর বিবেককে আহত করেছে। 26 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত মেস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই আন্তর্জাতিক সংহতি শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন এবং তার নেতৃত্বে বহু তরুণ শান্তিপূর্ণভাবে যোগদান করেন। কিন্তু এই মানবিক অংশগ্রহণে যেন হয়ে ওঠে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল উপলক্ষ্য। পূর্ব পরিকল্পিতভাবে তাকে অভিযুক্ত করা হয়। একটি উগ্র গোষ্ঠী মিথ্যা অপবাদ দিয়ে রইসুদ্দিন সাহেবের উপর বর্বর হামলা চালায়। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চরম বেদনাদায়ক হলেও সত্য, পুলিশ কর্তৃক তাকে চিকিৎসা না দিয়ে দীর্ঘ প্রায় 12 ঘন্টা ধরে চরম অবহেলার মধ্যে ফেলে রাখা হয়। এই নিষ্ঠুর অমানবিকতার ফলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা দৃঢ়ভাবে মনে করি এটি ছিল পুলিশের সক্রিয় অবহেলা এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সরাসরি লঙ্ঘন। ঘটনার পর আজ 4 দিন অতিক্রম হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো হত্যা মামলা রুজু করা হয়নি। বরং অত্যন্ত দুঃখজনকভাবে পুলিশ এটি মিডিয়া ব্রিফিং করে নিহত ইমাম রইসুদ্দিনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে, যার মাধ্যমে একজন ভিকটিমের চরিত্র হননের জঘন্যতম ও নিন্দনীয় প্রয়াস চালানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সুযোগে অভিযুক্ত সন্ত্রাসীরা এখন পর্যন্ত প্রকাশ্যে সাক্ষীদের হুমকি দিচ্ছে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে পুলিশ সন্ত্রাসীদের প্ররোচনায় অথবা আতাতের ভিত্তিতে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
একজন সম্মানিত ইমাম যিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তাকে নিয়ে পুলিশের এই বিকৃত প্রচার, চরিত্র হননের অপচেষ্টা ও হত্যা মামলায় অনীহা শুধুমাত্র আইনের ব্যর্থতা ঘটেনি, এটি মানবতার উপর বিরাট আঘাত হেনেছে। একজন সম্মানিত ইমাম যিনি শান্তিপূর্ণ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং পুলিশ পরিদর্শকের নিকট আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের মামলা গ্রহণ করে এবং জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনা হোক। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভিকটিম ব্লেমিং বন্ধ করে ন্যায় বিচারের পক্ষে ফিরে আসার উদাত্ত আহ্বান জানাই। একজন সম্মানিত নাগরিককে অমানবিক ও নিষ্ঠুরভাবে হত্যার পরও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, অসহযোগিতা এবং মিডিয়া ব্রিফ করে একটি জঘন্য হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে ব্যাখ্যা করে দামাচাপা দেওয়ার ঘৃণ্য ও নৃশংস অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের সম্মানিত আইজিপিকে আহ্বান জানাচ্ছি। হত্যা মামলা রুজু করে আসামিদের গ্রেফতার করার পরিবর্তে ভিকটিমের চরিত্র হননের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার কমিশন, দেশি বিদেশি মানবাধিকার সংগঠন, মিডিয়া এবং সুশীল সমাজ সহ দেশে সচেতন জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত কোনো নাগরিকই নিরাপদ নয়। আর বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয় কাঠামোর উপর জনগণের আস্থা চূর্ণ হয়ে যাবে। রইসুদ্দিন ছিল না কোনো অপরাধী। তিনি ছিলেন একজন আদর্শবান ইমাম, সংগঠক এবং বিবেকবান তরুণ। তার রক্ত বৃথা যাবে না। আমরা তার জন্য ন্যায় বিচার চাই। আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, শান্তিপূর্ণ, দৃঢ়ভাবে, আপোষহীনভাবে। প্রিয় দেশবাসী এবং যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই। আপনারা জানেন রইসুদ্দিন হত্যা কাণ্ডের পরবর্তী যিনি যে মসজিদে উনি ইমামতি করতেন, ওই মসজিদের যিনি মোতাওয়াল্লি, ওই মোতাওয়াল্লি একটা বক্তব্য দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, আমরা জেনেছি এবং এটা আমাদের কাছে ডকুমেন্টস হিসেবে রয়েছে, আমরা সংরক্ষণ করেছি। এখানে দেখা যাচ্ছে উনি বলেছেন যে রইসুদ্দিন সাহেব এই মসজিদের ইমামতির দায়িত্ব বা এই চাকরিতে জয়েন করেছেন 1 মাস 27 দিন হলো। 1 মাস 27 দিন যদি হয়ে থাকে, যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা ভিডিওতে বিভিন্ন মাধ্যমে বলেছেন যে তিনি 3 মাস ধরে কিশোরদেরকে এখানে কয়েকজন ছেলেকে বলাৎকার করে আসছেন। এই অভিযোগ তার উপর তোলা হয়েছে। যদি 3 মাস ধরে তিনি বলাৎকার করে আসে, তাহলে 1 মাস 27 দিনের ভিতরের মধ্যে কিভাবে আমরা প্রশ্ন রাখতে চাই, যদি 3 মাস ধরে উনি বলাৎকার করে এই অপরাধ করে থাকেন, তাহলে কোনো স্টেপ, কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন? বা তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবকরা কোনো ধরনের কোনো স্টেপে বা কোনো ধরনের কোনো অভিযোগ এখানে আনেননি কেন? সেই জায়গায় আমাদের কিন্তু প্রশ্ন রয়ে যায়। আরেকটি বিষয় আমরা দেখেছি, ইতিমধ্যে 6 জনকে বাদী করে 6 জন অভিযোগ দায়ের করেছেন। একই থানায়, যেখানে একজন ইমাম তার উপর এত নির্যাতন, এত নৃশংস পাশবিক নির্যাতন করার পরও এদিকে ভ্রুক্ষেপ না করে, এদিকে গুরুত্ব না দিয়ে যারা ভিকটিম সেজেছে, এই ভিকটিমদের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করেছে, তাহলে তার মধ্যে আমরা কি আমাদের সন্দেহ কি সৃষ্টি হয় না যে তারা পক্ষপাতিত্ব করছে, আমাদের রইসুদ্দিন ভাইয়ের হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাচ্ছে? কাজে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে আজকে যে পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং নিন্দা জানাই। আমরা আমাদের দেশবাসী এবং আমাদের সাংগঠনিক নেতাকর্মীদের কাছে আমরা আবেদন রাখতে চাই, আমরা অবহিত করতে চাই, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা আমাদের কিছু প্রসিডিওর মেনটেন করার জন্য আজকে যেহেতু 1 মে বন্ধ গিয়েছে জাতীয় শ্রমিক দিবস হিসেবে, এবং আগামী 2টা দিন বন্ধ রয়েছে, সরকারি বন্ধ আছে, সে বন্ধ অতিক্রম করেই আমরা কিন্তু আমাদের কর্মসূচি নির্ধারণ করে রাখা হয়েছে। সে কর্মসূচি দাফে দাফে আমরা পালন করব এবং সামনের দিকে এই কর্মসূচি আরও তীব্র থেকে তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা আপনাদেরকে জানাচ্ছি। বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 29 এপ্রিল আমরা আমাদের সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেখানে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এমন একটি সুফিবাদী ছাত্র রাজনৈতিক সংগঠন যার কোনো ধরনের সহিংসতার রেকর্ড এই পর্যন্ত কেউ করেনি।
এমনকি বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ সবচেয়ে কড়া হরতাল, শান্তিপূর্ণ একই সাথে কড়া হরতালের নজির বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা স্থাপন করেছে, যা এর পূর্বে কেউ করতে পারেনি। আমরাই করে দেখিয়েছিলাম। গাড়ি ঘোড়া চলেনি, ইভেন কোনো রিক্সাও চলেনি, কোনো ধরনের সাইকেলও চলেনি, কিন্তু কোনো ধরনের ভাঙচুর কিন্তু হয়নি। তো সে ছাত্র সেনা আজকের দিনে এসে যদি কেউ বলে যে ছাত্র সেনার নেতাকর্মীরা মাঠে নেমে তারা সহিংস পরিস্থিতি তৈরি করছে, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, আমরা এই সমস্ত শব্দচয়নকে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা জানিয়ে দিতে চাই ছাত্র সেনার নেতাকর্মীরা যেখানে যেখানে নেমেছে, আমাদের আলেম ওলামারা যেখানে নেমেছে, আমাদের তরুণ বক্তারা যেখানে নেমেছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিটি উপস্থাপন করেছে। এর ব্যতীত তারা কোনো কিছুই করেনি। আমাদের নেতাকর্মীরা যেখানে যেখানে লাশ উপহার দিয়েছে সেটি ছিল শুধুমাত্র প্রতীকী ভাষা, এটা প্রতিবাদের একটি ভাষা ছিল। এই ভাষার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চেয়েছি যে আমরা আর কোনো ধরনের জীবন্ত মানুষকে লাশ হিসেবে দেখতে চাই না। আপনারা যদি লাশ চান, আপনারা পুতুলকে লাশ হিসেবে গ্রহণ করুন। আপনারা প্রতীক হিসেবে আমাদের এই কফিনটা নিন, আমাদের ভাইকে আপনারা যাকে আপনারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তাকে আপনারা আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা জাস্ট একটা প্রতীক হিসেবে, আমরা একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা এই জিনিসটি দিতে চেয়েছি, যেন প্রশাসনের টনক নড়ে। আমরা এখনও পর্যন্ত দেখতে পেয়েছি কোনো ধরনের অথরিটি আমাদের এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো অথরিটি এখনও পর্যন্ত কোনো ধরনের মুখ কিন্তু খুলেনি। আমরা চেয়েছি আমাদের এই প্রতিবাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলে আমাদের বার্তা যাক এবং তারা জানুক যে দেশ এই মুহূর্তে রইস হত্যার বিচার চাই। এই কারণেই আমাদের সেনানী ভাইয়েরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং প্রতীকী লাশ উপহার দেওয়া থেকে শুরু করে যা কিছুই করেছে, কখনো কোনো পুলিশ ভাইয়ের গায়ে পর্যন্ত হাত দেওয়া দূরে থাক, অত্যন্ত ভদ্রভাবে কিন্তু তারা সব কিছু কিন্তু সমাধান করেছে। আমরা এরই সাথে আরও জানাতে চাই, আমরা বিশ্বাস করি যে পুলিশ এই মুহূর্তে আমাদের সাথে যেভাবে অসহযোগিতামূলক আচরণ করছেন, আমাদের ভাইয়েরা মামলা দিতে গিয়েছেন, তারা মামলা রুজু করেননি, বরং মামলা রুজু না করে তারা ভিকটিম ব্লেমিং করার চেষ্টা করছেন। আসলে সেই ভিকটিম কি না তা তো আসলে পুলিশ নির্ধারণ করবেন না, তার নির্ধারণ করবে কোর্ট। সুতরাং আমরা এই অনধিকার চর্চার আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই যে দপ্তরের যা দায়িত্ব তারা তা পালন করুক, এ ভিন্ন অন্য কেউ যেন কোনো ধরনের নিজের মতো কিংবা কোনো স্ক্রিপ্টেড বক্তব্য যেন না দেয়। আমরা এই দাবিটি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। একই সাথে যে ধরনের স্ক্রিপ্টেড বক্তব্য হোক কিংবা নিজের অজান্তে হোক যে বক্তব্যটি দিয়েছে এবং সারা দেশব্যাপী এর একটি জনরোষ তৈরি হয়েছে, গণমাধ্যমের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের যে আইডি থেকে যে লাইভটি দেওয়া হয়েছিল, ভিডিওটি দেওয়া হয়েছিল, সেই ভিডিওটিও হাইড করা হয়েছে। অর্থাৎ মানুষ তা প্রত্যাখ্যান করেছে বলে কর্তৃপক্ষ সেই ভিডিওটি রিমুভ করতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা ওই ভিডিওর জের ধরে বলতে চাই যে আসলে প্রশাসন কিংবা পুলিশ কি গণমানুষের নাকি কোনো নির্দিষ্ট গোত্রের নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে স্ক্রিপ্টেড বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার কিংবা একটি নির্দিষ্ট শান্তিপূর্ণ একটি গোষ্ঠীকে শান্তি থেকে বেরিয়ে এসে সহিংস হওয়ার জন্য উস্কে দেওয়ার চেষ্টা করছে। যদিও বা আমাদের নেতাকর্মীরা এই পর্যন্ত কখনোই সহিংস হয়নি। সুতরাং আমরা চাইব প্রশাসন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারাও যেন সেই সহায়তাটুকু আমাদেরকে করে। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, ততক্ষণ আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের বিচারটি আমরা পাবো না। একই সাথে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটিও জানাতে চাই যে বিভিন্ন ধরনের সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম কিন্তু ইতিমধ্যেই বলেছে এবং মোতোয়াল্লির পক্ষ থেকেও আমরা এই জিনিসটি জেনেছি যে অভিযোগের মাধ্যমে আমার ভাইকে অভিযুক্ত করা হচ্ছে, বলাৎকারের যে অভিযোগ সেটি ভিত্তিহীন। শুধুমাত্র মসজিদ কমিটির দুপক্ষের বিবাদের কারণেই এই ধরনের একটি ব্লেমিং করে আমার ভাইকে জনরোষের স্বীকার করে মব তৈরি করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর সপক্ষে এলাকাবাসীর যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ রয়েছে। এলাকাবাসী এর সপক্ষে কিন্তু বয়ান দিচ্ছে এবং যারা রইস ভাইয়ের সপক্ষে বয়ান দিচ্ছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি একটি পক্ষ তাদের বাড়িতে গিয়ে হামলা করছে। আমরা এরও প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা মামলা নেননি ঠিক আছে, কিন্তু যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আওয়াজ তুলছে তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না। একটি মহল বারবার চাইছে কিভাবে দেশকে অস্থিতিশীল করতে চাই। 24-এ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশটিকে একটি স্বৈরাচারী প্রথা, স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে গিয়ে একটি সুন্দর সাবলীল ন্যায্য দেশ গঠনের জন্য তারা আন্দোলন করেছিল। আমরা চাই সে দেশটি আমরা উপহার পাই, সেই দেশে আমরা বসবাস করতে পারি যেখানে কারো উপর জুলুম করা হবে না এবং যে জালিম হবে তার বিরুদ্ধে সকলে ব্যবস্থা নেবে। সুতরাং এই জায়গায় যারা জুলুম করতে চায় তাদের বিরুদ্ধে সরকার এবং পুলিশ প্রশাসন
তড়িৎ ব্যবস্থা নিবে সে আশা আমরা ব্যক্ত করছি, এবং যাদের বাড়িতে হামলা করা হচ্ছে তাদের নিরাপত্তার ব্যাপারটি সরকার অতি শীঘ্রই গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমরা আশা করছি। একই সাথে সর্বশেষ কথা যা বলতে চাই, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে তো থাকবই, এবং আমাদের আন্দোলন ধীরে ধীরে আমরা কঠোরের দিকে যাব। আমরা আরও কঠিন আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। তাই সরকারকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আপনারা আমাদের এই গণদাবির প্রেক্ষিতে আপনারা রইস ভাইয়ের হত্যার বিচার করুন এবং মানুষের দাবি পূরণ করুন। একই সাথে দেশকে জালিম মুক্ত করে মুসলিমের পক্ষে আপনারা দাঁড়ান। এই বলে আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।